Hello everyone, welcome to BONG Biology channel. This is our first video tutorial on this channel. Our first topic is the cell biology. Why we choose cell biology? Because we know the cell biology is the base of life science. If we learn cell biology very well, then you can easily learn all these topics included in your syllabus or all over the life science. So stay tuned and watch this video. So friends, the first question is, what is cell? Cell is our structural and functional unit of life. This definition at first not discovered. The first scientist, Sladen and so on, discovered that they published their cell theory, and they told us the cell is a structural unit of our life. But after that, the Rudolf Virchow changed this theory. He told us the cell is not only the structural unit of our life, but also the functional unit of our life, because the discovery of mitosis, meiosis, cell division proved that the cell is the functional unit of our life. So first যে সেল আবিষ্কার করেছিল তার নাম হচ্ছে রবার্ট হুক। তিনি প্রথম একটি প্ল্যান্ট সেলের স্যাম্পলকে নিয়ে মাইক্রোস্কোপের নিচে দেখেছিলেন। তিনি প্রথম দেখেছিলেন একটা ক্রিস্টালাইন স্ট্রাকচার তিনি দেখতে পেয়েছিলেন, অনেকটা জিওমেট্রি আকৃতি, মানে জ্যামিতির মতো আকৃতিতে, দেখতে অনেকটা এই বেঞ্জিন রিং এর মতো ছিল। কিন্তু এই যে সেলটা তিনি দেখেছিলেন মাইক্রোস্কোপের নিচে, সেটা ছিল একটা ডেড সেলের স্ট্রাকচার। কিছু কয়েকদিন পরে বা কয়েক বছর পরে অ্যান্টন ভান লিওনহক বলে আরেকজন ছিলেন, তিনি প্রথম মাইক্রোস্কোপের নিচে লিভিং সেল ডিসকভার করেছিলেন। তো সেল যে কত বড় একটা মেশিন আমাদের বডিতে, সেটা জানতে গেলে পুরো সেল বায়োলজি জানতে হবে। সেল ফিজিক্স কেমিস্ট্রিতে আমরা বড় বড় মেশিন দেখে থাকি, তো ফিজিক্স কেমিস্ট্রি বড় বড় মেশিনের থেকেও সেল বড় মেশিন। সেল একসঙ্গে ট্রান্সফরমারের কাজ করে, সেল একসঙ্গে ক্যাপাসিটরের কাজ করে, সেল একসঙ্গে অ্যাকসেপ্টরের কাজ করে। সেল মানে পুরো সেল সম্পর্কে বা সেল বায়োলজি সম্পর্কে ধারণা আসলে বোঝা যাবে যে একটা সেল বা একটা ক্যাপাসিটর, একটা ট্রান্সফরমার, এগুলো সেলের কাছে কিছুই না। সেল এদের থেকে অনেক বড় একটা যন্ত্র, অনেক বড় একটা মেশিন। তো আমরা হার্ডকোর সেল বায়োলজিতে ঢোকার আগে সেলের ডিসকভারি আর সেল থিওরি সম্পর্কে একটু জানলাম। তো জানার পরে প্রথমেই কোশ্চেন আসবে যে সেল কত ধরনের সেল আমরা দেখে থাকি এনভায়রনমেন্টে। আমরা ফার্স্ট যে সেলটা আবিষ্কার হয়েছিল আফটার 3.8 বিলিয়ন ইয়ার্স এগো আগে যে সেলটা আবিষ্কার হয়েছিল সেটা ছিল প্রোক্যারিওটিক সেল। তো প্রোক্যারিওটিক সেল, হোয়াট ইজ প্রোক্যারিওটিক সেল? প্রোক্যারিওটিক সেল like bacteria is one of the best example of prokaryotic cell. Prokaryotic cell means prokaryotic cell has no nucleus. They have the nucleoid is nucleus like structure, but they have no nuclear membrane, no nuclear lamina, no nucleoplasm, নো ক্রোমাটিন, শুধুমাত্র ডিএনএ আর কিছু হিস্টোন প্রোটিন নিয়ে একটা ক্লাস্টার লাইক স্ট্রাকচার তৈরি করে প্রোক্যারিওটিক সেলের মধ্যে, সেটাকে নিউক্লিয়য়েড বলছে। তো সেল টু টাইপস, সেটা দেখানো যাক। সেলের টু টাইপস, মানে ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে ডিফারেন্সটা এবার আমরা দেখব। ইউক্যারিওটিক সেল কি না, উন্নত ধরনের সেল, মানে আমরা বেসিক্যালি মানুষ, হিউম্যান বিং অর আদার্স অ্যানিমালস যে সেলগুলো নিয়ে তৈরি হয়েছে সেই সেলগুলোকে ইউক্যারিওটিক সেল বলে। এর সাথে মেইন ডিফারেন্স প্রোক্যারিওটিক সেলের জাস্ট নিউক্লিয়াসের ডিফারেন্স। নিউক্লিয়াস সেলের ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে, প্রোক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াসটা থাকে না।
তো এবার আমরা ওই ডিফারেন্সটা দেখব ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে। Say this is eukaryotic cell and this is prokaryotic cell. ফার্স্ট এই বললাম যে প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক সেলের মধ্যে নিউক্লিয়াস থাকে। তো আমরা দেখতে পাবো এটা যদি ইউক্যারিওটিক সেল হয় তাহলে এর মধ্যে একটা নিউক্লিয়াস স্ট্রাকচার রয়েছে, বাট প্রোক্যারিওটিক সেলের মধ্যে কোনো নিউক্লিয়াসের স্ট্রাকচার নেই, শুধুমাত্র রয়েছে কি একটা নিউক্লিয়য়েডের স্ট্রাকচার। নিউক্লিয়য়েড মিন্স এর মধ্যে ডিএনএ বা বিভিন্ন ডিএনএ ক্রোমাটিন তন্তুগুলো একটা ক্লাস্টার লাইক স্ট্রাকচার তৈরি করে, ক্লাস্টার লাইক স্ট্রাকচার তৈরি করে, যার কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, নিউক্লিওলাস থাকে না, নিউক্লিওপ্লাজম থাকে না। এই জন্য এই বিশেষ ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় নিউক্লিয়য়েড। আর আমাদের ইউক্যারিওটিক সেলের মধ্যে যেটা থাকে, ইউক্যারিওটিক সেলের যে জিনোমগুলো অর্থাৎ ক্রোমাটিন ফাইবার এই নিউক্লিয়াস নামের যে স্পেশাল স্ট্রাকচারটা আছে তার মধ্যে সাজানো থাকে। ঠিক হবে। তো আর এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন ফাইবারগুলো যে সাজানো আছে তার সঙ্গে ক্রোমাটিন ফাইবারগুলো একটা স্পেশাল জায়গাতে খুব কনডেন্স অবস্থায় থাকে, সেই জায়গাটাকে বলি আমরা নিউক্লিওলাস। এই ক্রোমাটিন ফাইবার, দিস ইজ কল্ড ক্রোমাটিন ফাইবার। ক্রোমাটিন মিন্স অনেকেরই এটা একটা কনফিউশন থাকে ক্রোমোজোম ক্রোমাটিন নিয়ে। আজকের টপিক আমাদের ক্রোমোজোম ক্রোমাটিন না, তবুও আমি বলে নিই। ক্রোমাটিন মিন্স ডিএনএ প্লাস হিস্টোন, হিস্টোন প্রোটিন নিয়ে ক্রোমাটিন তৈরি হয়। তো যখন সেল ডিভিশন হয় বা সেল ডিভিশনের শুরু হওয়ার সময় আসে তখন এই ক্রোমাটিন গুলো কনডেন্স হয়ে ক্রোমোজোম তৈরি করে। তো সেটা হলো আমাদের পরের বিষয়, পরে যখন আমরা ক্রোমোজোম নিয়ে পড়াশোনা করব, ক্রোমোজোম নিয়ে টিউটোরিয়াল আনবো, তখন আমরা সেগুলো বেশি ডিটেইলসে জানবো। তো এবার আমরা মেইন ডিফারেন্সের দিকে চলে যাই। ফার্স্ট ডিফারেন্স যেটা আসে সেটা হচ্ছে সেল ওয়ালের ডিফারেন্স। সেল ওয়াল শুধুমাত্র দেখা যায় প্রোক্যারিওটিক সেলে, আর দেখা যায় ইউক্যারিওটিক সেলে, বাট নট ইন অ্যানিমাল সেল। শুধুমাত্র প্ল্যান্ট সেলের ক্ষেত্রেই সেল ওয়াল দেখা যায়, এইখানে এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে আমরা যে সেল বাইরের যে স্ট্রাকচারটা দেখিয়েছি সেই স্ট্রাকচারটা হচ্ছে সেল ওয়াল। তারপরে যে স্ট্রাকচারটা দেখিয়েছি, তারপরে যে লেয়ারটা দেখিয়েছি সেই লেয়ারটা হচ্ছে সেল মেমব্রেনের লেয়ার, সেল মেমব্রেন। But in case of eukaryotic cell, there is no cell wall, only cell membrane present. This is cell membrane. This is a animal cell. যদি এটা প্ল্যান্ট সেল হতো তাহলে এর একটা সেল ওয়ালের স্ট্রাকচার থাকতো। প্ল্যান্ট সেল দেখতে অনেকটা এই ধরনের হয়। এই যে বাইরের স্ট্রাকচারটা, এই বাইরের স্ট্রাকচারটা হচ্ছে সেল ওয়ালের স্ট্রাকচার, সেল ওয়াল। আর ভেতরের যে এই মেমব্রেনটা সেটা হচ্ছে সেল মেমব্রেন। এর মধ্যে নিউক্লিয়াস আছে আর আদার সেল অর্গানেলি আছে, সেগুলো পরে বলছি। তো এই গ্যাপগুলো কিসের জন্য? প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এই গ্যাপগুলো কিসের জন্য? এখানে একটা কোশ্চেন আছে। প্ল্যান্ট সেলের যে যে সেল অ্যারেঞ্জমেন্ট সব সময় একটা সেলের কোনো একটা লাইনে সাজানো থাকে না, বাট ইন কেস অফ অ্যানিমাল সেলের যে সেল অ্যারেঞ্জমেন্ট সেটা একটা লাইনের মধ্যে সাজানো থাকে। কারণ অ্যানিমাল সেলের ক্ষেত্রে একটা টিস্যু বেস থাকে,
একটা টিস্যু দিয়ে তৈরি মানে বেস থাকে, সেই বেসের উপরে অ্যানিমাল সেলগুলো পরপর সাজানো থাকে, এগুলো হচ্ছে অ্যানিমাল সেল। প্রত্যেকটা অ্যানিমাল সেল একটা বেসের উপরে সাজানো আছে। বাট ইন কেস অফ প্ল্যান্ট সেল, এগুলো কোনো রকম বেসের মধ্যে সাজানো থাকে না। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সেলগুলো পরপর একসঙ্গে, একটার সঙ্গে একটা, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জোড়া লাগানো অবস্থায় থাকে। লাইক এখান থেকে একটা সেল, এটা একটা সেল শেষ হলো, এখান থেকে আরো একটা সেল শুরু হয়ে গেল। মানে সেল মেমব্রেনটা সবার জন্য কমন, সেল ওয়ালটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে সমস্ত সেলগুলোর জন্য কমন। বাট ইন কেস অফ অ্যানিমাল সেল মেমব্রেন প্রত্যেকটা সেলের জন্য ডিফারেন্ট, বাট প্রত্যেকটা অ্যানিমাল সেল পরপর একটা লাইনে সাজানো থাকে। কিন্তু প্ল্যান্ট সেলের ক্ষেত্রে প্রত্যেকটা হ্যাপাজার্ড ম্যানারে সাজানো থাকে, একটা নিচে একটা, একটার উপরে একটা, একটার পাশে একটা, এইভাবে সাজানো থাকে। তো এটা ছিল বেসিক স্ট্রাকচার। এছাড়া এবার যেটা আসবো, এবার প্ল্যান্ট সেল ওয়াল আর প্রোক্যারিওটিকের যে সেল ওয়াল, এই দুটো কি একই জিনিস? না, মোটেই না, একই জিনিস নয়। প্ল্যান্ট সেলের যে সেল ওয়ালটা আছে সেটা তৈরি হয় বেসিক্যালি, সেটার যে কেমিক্যাল কম্পোজিশন, সেটার মেইন কম্পাউন্ড হচ্ছে সেলুলোজ। বাট প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে সেল ওয়াল, তার মেইন কনস্টিটিউয়েন্ট কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে পেপটাইডোগ্লাইকেন লেয়ার। আমরা হয়তো তোমরা সবাই জানো যে ব্যাকটেরিয়াকে দুটো টাইপে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ আর নেগেটিভ এই যে দুটো টার্ম এসছে, এই যে ডিভিশনটা করা হয়েছে ব্যাকটেরিয়ার মধ্যে, সেটা শুধুমাত্র এই সেল ওয়ালের উপর ডিপেন্ড করে করা হয়েছে। কেন? গ্রাম পজিটিভ, ইন কেস অফ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া পেপটিডোগ্লাইকেন লেয়ার যে আছে, পেপটিডোগ্লাইকেন লেয়ারটা খুব থিক, বাট ইন কেস অফ গ্রাম নেগেটিভ, পেপটাইডোগ্লাইকেন লেয়ার খুব সামান্য, নেই বললেই চলে। পেপটাইডোগ্লাইকেন লেয়ার নেই বললেই চলে, থাকলেও খুব সামান্য পরিমাণে থাকে। তাহলে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে স্ট্রেংথটা আশা করা থাকে। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন লেয়ারটা খুব কম পরিমাণে থাকে। মানে পেপটাইডোগ্লাইকেনের যদি একটা লেয়ার থাকে, তার উপরে গ্রাম নেগেটিভের ক্ষেত্রে বলছি, তার ক্ষেত্রে পেপটাইডোগ্লাইকেন লেয়ারের পরে একটা মোটা থিক একটা এলপিএস এর লেয়ার থেকে, এলপিএস মিন্স লাইপোপলিস্যাকারাইড লেয়ার। আমরা পরের ভিডিওতে বা পরের টিউটোরিয়ালে আমরা এই পেপটাইডোগ্লাইকেনের স্ট্রাকচার, এলপিএস এর স্ট্রাকচার প্লাস এদিকে প্ল্যান্ট সেল ওয়ালের স্ট্রাকচার, এটা নিয়ে আমরা ডিটেইলসে বলবো। এই ক্ষেত্রে শুধুমাত্র ডিফারেন্সটা বলার জন্য যেটুকু দরকার আমি সেটুকু বললাম। তো নেক্সট যেটা ডিফারেন্স আমাদের ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে, নেক্সট ডিফারেন্স হচ্ছে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোমটা হয় 80S টাইপের রাইবোজোম। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে 80S টাইপের রাইবোজোম থাকে, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে 70S টাইপের রাইবোজোম থাকে। 70S 80S যে রাইবোজোমটা সেটা তৈরি হয় 60S প্লাস 40S এই দুটো সাবইউনিট নিয়ে। 70S টা তৈরি হয় 50S প্লাস 30S এই দুটো সাবইউনিট নিয়ে। এরপর নেক্সট যেটা আসে, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে একটা ফ্লাজেলার স্ট্রাকচার দেখা যায়। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেখা যায় না, শুধুমাত্র যেগুলো এককোষী প্রাণী আছে বা ইউনিসেলুলার অর্গানিজমস আছে সেগুলোর ক্ষেত্রে দেখা যেতে পারে সিলিয়া ফ্লাজেলা। সবচেয়ে বড় অ্যামিবার ক্ষেত্রে সিলিয়ারি স্ট্রাকচার, হাইড্রার ক্ষেত্রে সিলিয়ারি স্ট্রাকচার দেখা যায়, সরি। তারপর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে মানে ইউক্যারিওটিক সেলের মধ্যে সাইটোস্কেলিটনের একটা স্ট্রাকচার থাকে, সাইটোস্কেলিটন। বাট প্রোক্যারিওটিকের ক্ষেত্রে সাইটোস্কেলিটন থাকে না। সাইটোস্কেলিটন প্রেজেন্ট। সাইটোস্কেলিটন কি? সাইটোস্কেলিটন হচ্ছে একটা আমাদের যে বডি, হিউম্যানের যে স্ট্রাকচার, হিউম্যানের স্ট্রাকচার নির্ধারণ করে কে? না স্কেলিটন। আমাদের কঙ্কালকে বলা হয় স্কেলিটন। তাহলে সেলের স্ট্রাকচারকেও তো নির্ধারণ করতে হবে, মানে সেলের স্ট্রাকচারকে তো স্টেবল রাখতে হবে, সেটা রাখে কি?
সেটা রাখে এই সাইটোস্কেলিটন। সাইটোস্কেলিটন তৈরি হয় মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফাইব্রিল, এই ধরনের কিছু স্পেশাল টাইপের প্রোটিন নিয়ে। এই প্রোটিনগুলো সম্পর্কে আমরা পরে ডিটেলসে সেলুলার স্ট্রাকচার, বিভিন্ন অর্গানেল স্ট্রাকচার পড়ার সময় আমরা এটা ডিটেলসে পড়বো। তারপর প্রোক্যারিওটিক সেলের মধ্যে, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের মধ্যে আর যে ডিফারেন্স, প্রোক্যারিওটিক সেল ইউক্যারিওটিক সেলের মধ্যে ভেসিকল দেখা যায়, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে ভেসিকল দেখা যায় না। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল ভায়া মাইটোসিস, মিওসিস, সেল ডিভিশনের মাধ্যমে ডিভাইড করে, কিন্তু প্রোক্যারিওটিক সেল শুধুমাত্র অ্যামাইটোসিসের মাধ্যমে ডিভাইড করে। তো দ্যাটস ইট, এটা ছিল আমাদের মেইন বেসিক ডিফারেন্স শুধুমাত্র ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে। আরেকটা ইনফরমেশন যেটা মাঝখানে আবিষ্কার হয়েছিল, খুব কম বইয়ে সেটা দেওয়া থাকে, মেসোক্যারিওটিক সেল। মেসোক্যারিওটিক সেল শুধুমাত্র হচ্ছে এই দুটো সেলের যে নিউক্লিয়াস, এটা একদমই আনপ্রোগ্রেস নিউক্লিয়াস, এটা ছিল প্রোগ্রেস নিউক্লিয়াস। তো এই দুটো আসার আগে মাঝখানে যে একটা স্পেশাল টাইপের সেল এসেছিল, লাইক এক্সাম্পল সেরেটিয়া, সেরেটিয়া বলে, সেখানে এই মেসোক্যারিওটিক একটু উন্নত না, ঠিক অনুন্নত না, একটা মাঝামাঝি টাইপের নিউক্লিয়াস দেখা গেছিল। তো সেই ধরনের সেলগুলোকে বলা হয় মেসোক্যারিওটিক সেল। তো আরো একটা ডিফারেন্স যেটা হয় ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে, অনেক বড় ডিফারেন্স এটা। ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে আমরা মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি দেখে থাকি। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি মিন্স লাইক মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, endoplasmic reticulum, Golgi apparatus, this type of organelles are membrane bound cell organelles. এই ধরনের অর্গানেলগুলো প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে দেখা যায় না। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলি এখানে দেখা যায়, এখানে নট, এখানে দেখা যায় না। আরেকটা ডিফারেন্স, এই ক্ষেত্রে ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে সেন্ট্রোজোম দেখা যায়, যেখান থেকেই সাইটোস্কেলিটনের মেইন মানে অ্যাস্ট্রাল রে থেকে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফাইব্রিল এই ধরনের স্ট্রাকচারগুলো তৈরি হয়েছে। সেই সেন্ট্রোজোম এই ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে প্রেজেন্ট, ও ক্ষেত্রে নট প্রেজেন্ট, অ্যাবসেন্ট থাকে, তার জন্যই ওখানে সাইটোস্কেলিটনের মেইন স্ট্রাকচারটা দেখা যায় না। তারপরে যেটা হয় সালোক সংশ্লেষ মানে ফটোসিনথেটিক পিগমেন্ট, বেসিক্যালি ক্লোরোপ্লাস্ট যে স্ট্রাকচারটা, সেটাও এক সময় আফটার দ্য ডিসকভারি অফ এন্ডোসিম্বায়োসিস থিওরি, chloroplast is a prokaryotic cell. So chloroplastের মধ্যে থাকে, প্রোক্যারিওটিকের মধ্যে কিছু ফটোসিনথেটিক পিগমেন্ট থেকে থাকে। আর ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রে বেসিক্যালি জেনারেলি প্ল্যান্ট সেলের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল এ, বি, জ্যান্থোপিল এটসেট্রা বিভিন্ন ধরনের ফটোসিনথেটিক পিগমেন্ট আমরা দেখতে পাই। তো দ্যাটস ইট, এটা ছিল ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিকের মধ্যে বেসিক ডিফারেন্স। এবার যেটা আসছে একটা প্রসেস, মানে আমরা কি করে তৈরি হয়েছি, একটা সেল থেকে একটা ম্যাচিওর বডি কি করে তৈরি হয় না, এটা সবাই জানে বেসিক্যালি। তো কতগুলো সেল নিয়ে ফার্স্টে, কতগুলো সেল, একটা সেল থাকে, কতগুলো সেল থেকে টিস্যু তৈরি হয়, কতগুলো টিস্যু মিলে একসঙ্গে একটা অর্গান তৈরি করে, কতগুলো অর্গান মিলে একটা সিস্টেম তৈরি হয়, আর কতগুলো সিস্টেম একসঙ্গে একটা ম্যাচিওর বডি তৈরি করে। তো এই যে সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে বডি, এই যে তৈরি হলো, সেল থেকে টিস্যু তো অনেক ধরনের টিস্যু হতে পারে, আর টিস্যু থেকে আমাদের বডিতে একটা ম্যাচিওর হিউম্যান বডিতে অনেক রকমের সিস্টেম দেখা যায়, সার্কুলেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, এক্সক্রিটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার সিস্টেম, অনেক কিছু সিস্টেম, অনেক রকমের সিস্টেম দেখা যায়। তো কোশ্চেন তো আসতেই পারে, একটা সেল, একটা যে সেলটা আমাদের নার্ভ সেল, যে সেলটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম তৈরি করছে, সেই সেলটাই কি আমাদের এক্সক্রিটরি সিস্টেম তৈরি করতে পারে? না, সেটা পারে না। কারণ সেল, একটা সেল আমরা বেসিক্যালি জানি সেল থেকে, সেলটা বেসিক্যালি আসছে কোথা থেকে না, জার্ম লেয়ার থেকে সবকিছু তৈরি হয়। জার্ম লেয়ার থেকে আমাদের বডিতে তিনটে, একটা হচ্ছে এন্ডোডার্ম, একটা হচ্ছে এক্টোডার্ম, একটা হচ্ছে মেসোডার্ম। তো সেই তিনটে জার্ম লেয়ার থেকে মেইনলি সেলের উৎপত্তি হয়। তো এই যে উৎপত্তি, এই যে সেল তৈরি হওয়ার যে সময়টা, এই সময় ডিটারমাইন হয়ে যায় যে সেলটা কোন পার্টিকুলার সেলটা কোন পার্টিকুলার অর্গানের জন্য অর্গান তৈরি করবে। যদি একটা পার্টিকুলার সেল যারা ব্রেন তৈরি করছে, সেই সেলটা কোনোদিনও হার্ট তৈরি করতে পারবে না, একটা
হার্ট তৈরির জন্য একটা স্পেসিফিক সেল রয়েছে, সেটা হার্ট তৈরির জন্যই দায়ী। আর হার্ট তৈরির সেলটা কোনোদিনও এক্সক্রিয়েটরি কিডনি তৈরি করতে পারবে না। কিডনির সেল কোনোদিনও আমাদের লাং তৈরি করতে পারবে না। তো এই যে সেল একটা পার্টিকুলার অর্গানের জন্যই তৈরি হচ্ছে, এই একটা সেল একটা পার্টিকুলার অর্গানই তৈরি করছে, এই যে ঘটনাটা, এই বিষয়টাকে বলা হয় ডিফারেন্সিয়েশন। আর এই যে সেলটা যে একটা জার্ম লেয়ার থেকে তৈরি হলো, এই যে ফেটটা পাওয়ার যে ঘটনাটা, সেই ঘটনাটাকে বলা হয় স্পেশালাইজেশন। ব্যাস, দ্যাটস ইট। দিস ইজ এইটুকুই আজকের টিউটোরিয়াল ভিডিওতে এইটুকুই। Hope you all like this video. If you like this video, please hit the like button and subscribe our channel to get more video like that. So thank you. Jai Hind.